আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার, কেমন আছেন? কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম স্যার, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আমরা আজকে আপনাদেরকে আপওয়ার্ক অ্যাকাউন্ট করে দেব। আচ্ছা, আপওয়ার্ক অ্যাকাউন্ট করার পূর্বে আমরা আমাদের ছবি এবং আদার্স কিছু ইনফরমেশন লাগবে, ঠিক আছে? এখন স্ক্রিন শেয়ার করতে পারবেন কে? আমি করি স্যার। আচ্ছা করেন। দেখা যায় স্যার? জি, আপনি ব্রাউজারটা একটু করেন, বড় করেন। কাট কাট ও, বড় করলাম। হ্যাঁ, এখন এই যে যে ট্যাব গুলো আছে ওগুলো সব কেটে দেন, এগুলো দরকার নেই। এগুলা স্যার? এটা থাক, আপনার যে অন্যান্য যেগুলো আছে এগুলো কেটে দেন। এগুলা। জি। আচ্ছা, এখন আপনি আমাকে অ্যাক্সেস দেন আর ওই যে কম ব্রাউজারটা ওপেন করেন। ইয়েস স্যার। আচ্ছা, সবাই কি আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন? সাউন্ড সিস্টেম ঠিক আছে? হ্যাঁ স্যার, ঠিকঠাক। ঠিক জি আছে স্যার, স্যার। শুনতে পাচ্ছি। ঠিক আছে। আমরা উত্তম কুমার ভাইয়ের ওনার প্রোফাইলে শেয়ার করছি আপওয়ার্কে অ্যাকাউন্ট করার জন্য। আপওয়ার্কে অ্যাকাউন্ট করার পূর্বে আমাদেরকে কিছু নিয়ম কানুন জানতে হবে, ঠিক আছে? নিয়ম কানুন গুলা বলি, তারপরে আমরা আপওয়ার্কে অ্যাকাউন্ট আপনাদের করব। প্রথমে আমরা upwork.com যাব। দাদা আপনি একটু আমাকে মাঝে মাঝে রিপ্লাই দিবেন, ঠিক আছে? আপনাকে যখন কোনো কোশ্চেন করব আপনি একটু রিপ্লাই দিবেন, ঠিক আছে দাদা? দাদা আপনি আপনি মাউস ছেড়ে দেন, আপনি মাউস ছেড়ে দেন। স্যার দিছি স্যার। জি ঠিক আছে। এটা হলো আপওয়ার্ক মার্কেটপ্লেস। আমরা ফাইবার বলেন, ফ্রিল্যান্সার বলেন, অন্যান্য মার্কেটপ্লেস বলেন, সবচেয়ে আহ, জনপ্রিয় এবং নাম্বার ওয়ান মার্কেটপ্লেস। এই মার্কেটপ্লেসে আমরা যে কাজগুলা শিখছি বা আমরা যেগুলা শিখবো, সেই কাজগুলো সবগুলা চাহিদা কিন্তু এই মার্কেটপ্লেসে আছে। এবং কি সবচেয়ে একমাত্র আপওয়ার্কে হাই ডিমান্ডের বায়ার গুলা পাওয়া যায়। এখানে কোনো নর্মাল আপনার ছোট $5 $10 কাজ খুব কম পাবেন। এখানে আপনার বড় অ্যামাউন্টের কাজ পাবেন। এখন দেখেন দাদা, আপনি কি ইতিপূর্বে কোনো অ্যাকাউন্ট করেছিলেন কিনা একটু বলবেন? স্যার আপওয়ার্কে কোনো অ্যাকাউন্ট নাই স্যার। আচ্ছা ঠিক আছে।
এখন আপওয়ার্কে অ্যাকাউন্ট করতে গেলে আমাদেরকে প্রথমত আমাদের একটা জিমেল লাগবে, ঠিক আছে? আর জিমেলটা মনে করেন আপনার যেটা এখানে আছে সেটাই আপনি ওপেন করে নেবেন, যেটা আপনার এখানে যে জিমেলটা আছে এই জিমেলটা এখন এখানে আহ, আমরা এই জিমেলটা কপি করে নিব। আচ্ছা, একটা কথা মনে রাখবেন, কোনো মার্কেট প্লেসে ফেক কোনো কিছু ইউজ করবেন না। মার্কেট প্লেস সব সময় রিয়েল, কখন এখানে আমরা ফেক কোনো কিছু ইউজ করব না। আচ্ছা, এখন দেখেন আপওয়ার্ক মার্কেট প্লেসে আমরা যখনই অ্যাকাউন্ট করতে যাব, এখানে কিন্তু বিষয়টা হলো যে ইনস্ট্যান্ট আমাদেরকে আমাদের অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করাইতে হবে ইনস্ট্যান্ট। আমরা এমন কিছু টেকনিক ইউজ করব, এই টেকনিক গুলা আপনারা এখন ফলো করবেন। যখন অ্যাকাউন্টটা যখন আপনাদের অ্যাপ্রুভ হয়ে যাবে, পরবর্তীতে সাথে সাথে না, আপনার পরবর্তীতে আপনি আহ, আপনার প্রোফাইল গুলা আপনি এডিট করে একটু চেঞ্জ করতে পারবেন। এখন আমরা আমাদের অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করার জন্য কিছু টেকনিক ইউজ করব, মানে ইনস্ট্যান্ট আমাদের অ্যাকাউন্ট আপওয়ার্কে অ্যাকাউন্ট করলে যে অ্যাকাউন্ট পাওয়া যায় তা না, কিছু নিয়ম কানুন আছে। আমরা ওই টেকনিক গুলো ইউজ করে আমরা আপওয়ার্কে অ্যাকাউন্ট গুলো করবো, ঠিক আছে? দেখেন এটা হলো আসসালামু আপওয়ার্ক। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি আপনাকে। জি স্যার, এখন জয়েন হয়েছি। জি, এখন জয়েন হয়েছি। আচ্ছা ঠিক আছে। আমরা আজকে আপওয়ার্কে অ্যাকাউন্ট দেখাচ্ছি। তো এখন দেখেন এই upwork.com এই সাইটটা আমরা যখনই এখানে যাব, যাওয়ার পরে দেখেন ডাইন পাশে একটা অপশন আছে লগ ইন, আর একটা হলো সাইন আপ। আর এখানে দেখেন আমাদের বিভিন্ন ক্যাটাগরি আছে, ফ্রিল্যান্সিং এর এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে, এই ক্যাটাগরি অনুযায়ী কিন্তু আমরা মূলত কাজগুলো করব। আর আমরা ডিজিটাল মার্কেটিং এর মূল বিষয়বস্তু সেলস এন্ড মার্কেটিং, এটা হলো আমাদের ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরি। তবে আমরা আমাদের অ্যাকাউন্ট গুলো অ্যাপ্রুভ পাওয়ার জন্য কিছু টেকনিক ইউজ করব, এই টেকনিক ইউজ করে তারপরে আমরা আমাদের অ্যাকাউন্ট গুলো করব। আচ্ছা, এখন আসেন আমরা এখানে প্রথমত দেখেন সাইন আপে ক্লিক করব। জয়েনে জয়েন অ্যাজ এ ক্লায়েন্ট অর ফ্রিল্যান্সার, এখানে আমরা কোনটা হিসেবে জয়েন করব, ক্লায়েন্ট হিসেবে জয়েন করব নাকি ফ্রিল্যান্সার হিসেবে জয়েন করব? আমরা অবশ্যই কাজ দিব না, আমরা কাজ করব, ঠিক আছে? আই এম এ ফ্রিল্যান্সার লুকিং ফর ওয়ার্ক, আমরা এই যে সেকেন্ড যে অপশনটা আছে এটা সিলেক্ট করব, এটা সিলেক্ট করব, ঠিক আছে? আপনার তো এখানে ব্রাউজার ঘুরেই যাচ্ছে, যে লোডিং হয়েই যাচ্ছে, সময় তো বেশি লাগবে মনে হচ্ছে আপনার এখানে। নেট স্পিড একবার স্লো। এরকম যদি মানে বেশি সময় যদি নেই, আপনার যদি অন্য কোনো কিছু চলে আপনার ব্রাউজার দিয়ে, তাহলে ওইগুলো অফ রাখেন। না স্যার, সব বন্ধ আপওয়ার্কে স্যার। অ্যাকাউন্ট, আপওয়ার্কে অ্যাকাউন্ট আমরা যদি একটু লোডিং হতে প্রবলেম হয়, তাহলে অ্যাকাউন্ট কিন্তু ইনস্ট্যান্ট আপনার অ্যাপ্রুভ হবে না, ঠিক আছে? জি স্যার। রিভিউতে চলে যাবে। রিভিউতে চলে গেলে অনেক কষ্ট, আপনার কষ্ট পাওয়া লাগবে। আচ্ছা, এখন দেখেন আমরা আমাদের এই প্রথমে আমরা কি করবো, ফ্রিল্যান্সারে এটাতে ক্লিক সিলেক্ট করব, তারপরে অ্যাপ্লাই অ্যাজ এ ফ্রিল্যান্সার। এখানে আপনার আইডি কার্ডে যে নাম আছে সেম নামটা টাইপ করেন, ফার্স্ট নেম লাস্ট নেম এটা লেখেন আপনি। জি স্যার। এইভাবে কখনো সিলেক্ট করবেন না, এখানে টাইপ করবেন, ঠিক আছে? অটো সিলেক্ট সরাসরি করবেন টাইপ না। করুন স্যার। জি, সরাসরি টাইপ করবেন। বিশেষ করে মার্কেট প্লেস গুলোতে অটো সিলেক্ট করবেন না, কারণ এখানে আপনি নিজে এটা অনেক সময় আমরা অটো সিলেক্ট করে ভুলে অন্য কোনো কিছু হয়ে যেতে পারে, ঠিক আছে? নিজে যখন একটা জিনিস টাইপ করবেন দেখে শুনে, তো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে খুব কম। আচ্ছা, এখানে আপনাকে 8 ক্যারেক্টারে একটা পাসওয়ার্ড দিবেন, নামের স্পেলিং ভুল করা যাবে না, কারণ আপনাদের যখন ভাইবা নিবে তখন কিন্তু এই নামগুলো হয়তো আপনাকে জিজ্ঞেস করতে পারেন, নামের স্পেলিং যখন অ্যাকাউন্ট ভেরিফাই করবে। বুঝছি স্যার। দিচ্ছি।
জি, এখন আপনি ওই যে নিচে একটা পাসওয়ার্ড দিবেন 8 ক্যারেক্টারের, *# 1 2 স্মল ক্যাপিটাল লেটার দিয়ে একটা পাসওয়ার্ড আপনি এক জায়গায় আগে লিখে রাখেন, ওই অনুযায়ী নিচে পাসওয়ার্ডটা দিবেন। ইমেল ভুল করা যাবে না, কারণ ইমেল ভেরিফাই করতে হবে। জি স্যার। এখানে একটা পাসওয়ার্ড দেন, এটা এক জায়গায় আপনি নোট করে রাখেন কি কি দিলেন, এটা পরবর্তী যেন ভুল না হয়। কয় সংখ্যার স্যার? 8টা? জি জি, আপনি 8 ক্যারেক্টার প্লাস দেন। দিয়েছি স্যার। আচ্ছা, তারপরে এখানে 8 ক্যারেক্টার দিচ্ছেন, জি স্যার। লিখে রাখছেন পাসওয়ার্ড গুলো লিখে আপনি হ্যাঁ এক স্যার, জায়গায় নোট। লিখে রাখছি। আচ্ছা, আপনার মাউস ছেড়ে দেন এখন। তারপর এখানে দুইটা আপনার যে টিক্সটা দিবেন, আমরা ক্রিয়েট মাই অ্যাকাউন্ট। এখন তো এখানে আমরা অ্যাকাউন্টটা সাকসেসফুলি ক্রিয়েট করেছি, এখন আমাদেরকে রিডাইরেক্ট করছে এবং কি আমরা আমাদের যেই জিমেল দিয়ে অ্যাকাউন্টটা করছি সেই জিমেলে যাব। ভেরিফাই ইউর ইমেল টু প্রসেস, আমরা যেই ইমেলটা দিছিলাম সেই ইমেলে ক্লিক করব। আমরা এখানে আমাদের ইমেলটা ভেরিফাই করব এখান থেকে। আচ্ছা, এখানে দেখেন আমাদের যে অ্যাকাউন্ট করার পর আমাদের কিছু স্যাম্পল এখানে দেখা যাচ্ছে, কাস্টমার এক্সপিরিয়েন্স কনসালটেন্ট, দেখছেন আমাদের এই কিছু স্টেপ আছে, এই স্টেপ গুলা আমাদেরকে কমপ্লিট করতে হবে। এখন দেখেন স্টেপ গুলা কি। গেট স্টার্টারে ক্লিক করব। আচ্ছা, এখানে দেখেন আমাদের কিছু স্টেপ আছে, আই হ্যাভ সাম এক্সপিরিয়েন্স, আই এম এন এক্সপার্ট, এখানে কোনটা দিব আমরা? আমরা এই যে লাস্টে যে দুইটা এখান থেকে যে কোনো একটা দিব, অথবা আপনারা চাইলে এখান থেকে স্কিপও করতে পারবেন, ঠিক আছে। আমরা টু গেট এক্সপিরিয়েন্স ফর ফুল টাইম জব,
আমরা এখানে দেখেন একটা অপশন আছে ফিল আউট ম্যানুয়ালি। আমরা ম্যানুয়ালি এই অপশন গুলা সব কমপ্লিট করব। আচ্ছা, এখানে দেখেন ইউর প্রফেশনাল। ইউর প্রফেশনালটা আমি আপনাদেরকে একটা নোট করি। আগে আমরা এখানে যেসব ইনফরমেশন গুলো আছে সবগুলো আমরা আগে নোট করব। আমরা একটা নোটপ্যাড ওপেন করে নেব আগে। নোটপ্যাড ওপেন করার পর আমরা দেখেন ইতিপূর্বে কিছু কাজের স্যাম্পল আপনাদেরকে একটু দিব। এখানে দেখেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, জাভাস্ক্রিপ্ট, আইওএস, যেসব অপশন গুলো আছে এগুলো মূলত কি ধরনের হয়। দেখেন আমরা যখন ফাইবারে অ্যাকাউন্ট করেছিলাম তখন দেখেন আমাদের একটা ট্যাগ লাইন দেওয়া লাগেছে, তাই না? মনে আছে যে সব প্রফেশনাল পিন্টারেস্ট মার্কেটিং, কমা লিন্ডিং, কমা পিন্টারেস্ট, কমা অফিস, এই ধরনের। ঠিক আছে, আমরা এখানে দিব প্রথমে মনে করেন এখানে আমরা আমি আপনাদের কিছু স্যাম্পল দিচ্ছি। আমি কিছু স্যাম্পল দিচ্ছি, ওই স্যাম্পল অনুযায়ী আপনারা এগুলো করবেন। একটু 1 মিনিট সময় দিন। আমরা কি সবাই আছে? জি জি স্যার। স্যার আছি। স্যার আচ্ছা, লাস্টে কে যেন জয়েন করলেন, আমাকে রাখলেন কি যেন নাম? উত্তম স্যার। আপনি কিসের ক্লাস? জি, স্যার মনে হচ্ছে আমি জয়েন হয়েছি, পারভেজ হোসেন। পারভেজ ভাই আপনার লেট কেন? লেট স্যার, ওয়াইফাই সমস্যা হয়েছিল তাই নেট কিনতে গিয়েছিলাম বাইরে, তাই লেট হয়েছে। আচ্ছা, আমি আপনাদেরকে গুগল ড্রাইভের একটা লিংক দিচ্ছি। এই লিংকের সবাই এখান থেকে কপি করবেন, কপি করে এডিট করে নেবেন। হুবহু কেউ মানে সেম জিনিস করবেন না। আমি আপনাদেরকে এক্সাম্পল স্বরূপ এই ধরনের
আপনাদের মেসেঞ্জার গ্রুপে আমি দিয়ে দিয়েছি, এখান থেকে সবাই একটু করেন। দাদা আপনি স্ক্রিনে শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করেন। আর আমি এখন যে গুগল ডক সিটে কিছু স্যাম্পল দিছি, এগুলা এই লিঙ্কটা সবাই সেভ করে রাখেন। এখানে আপনাদের প্রোফাইল ক্রিয়েট করার সময় এই অপশন গুলো অবশ্যই লাগবে। আমি আপনাদেরকে এখন বুঝে দিচ্ছি কি কি আপনারা দিবেন এখানে। জি, সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার। দাদা আপনি এখানে দেখেন উপরে ওয়ার্ড পেজ ডেভেলপার, এসইও, ডিজিটাল মার্কেটার, হ্যাঁ এখানে উপরে যে লাইনটা আছে এই লাইনটা কপি করেন। এটা স্যার, এটা জি জি, এটা কপি করেন। কপি করলাম। শাইন বাই মেসেঞ্জার দেওয়া হয়েছে, এটা কপি করে আপওয়ার্কে যান, আপওয়ার্কে যান, একই ব্রাউজার ওপেন করে আপনি হ্যাঁ এই যে এখানে দিয়ে দেন। এই যে ইওর প্রফেশনাল রোল স্যার দিয়ে দিব। জি জি, আমি বলতেছি আপনি শুধু কপি করে দিবেন। আচ্ছা দাঁড়ান, এখানে এখন আপনি ওয়ার্ড পেজ যেটা আছে না, এই যে ওয়ার্ড পেজ এই লাস্টে এটা আপনি কেটে দেন। কোনটা? লাস্টে না, প্রথমে ওয়ার্ড পেজ আছে এটা কেটে দেন, প্রথম যেটা আছে এটা কেটে দেন, ওই যে কমা সহকারে কেটে দেন। আচ্ছা এখানে ডিজিটাল মার্কেটার এসইওর পরে এসএমএম লেখেন, এসএমএম। বড় হতে স্যার? জি জি, কমা দেন, কমা। জি। আচ্ছা এখানে দেখেন কয়টা হয়েছে, 1 2 3 4 5, হ্যাঁ। তারপরে আমি বলতেছি আপনি স্কিপ দিবেন। এখানে একটা একটা জিনিস মনে রাখবেন, বাই যেরকম দিচ্ছে এডিট করে দিচ্ছে, আপনারা এই ধরনের এডিট করে দিবেন, ঠিক আছে? তারপরে এখানে আপনার নেক্সট করেন, নিচে দেখেন নিচে কর্নারে নেক্সট অ্যাড ইউর এক্সপিরিয়েন্স। আচ্ছা এখানে আমরা এক্সপিরিয়েন্স এ ক্লিক করব, আপনি এখানে ক্লিক করেন, যে প্লাস এখানে দ্রুত করবেন, হ্যাঁ। আচ্ছা জি স্যার। এখানে দেখেন এখানে আমরা একটা এক্সপিরিয়েন্স অ্যাড করব। কিরকম এক্সপিরিয়েন্স? মনে করেন আপনি কোনো একটা কান্ট্রিতে বা কোনো একটা কাজ করছেন, এটা একটা এক্সপিরিয়েন্স এখানে অ্যাড করতে হবে। আপনি আমাকে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন, রিকোয়েস্ট দিচ্ছি, অ্যাকসেপ্ট করেন, অ্যাক্সেস দেন। জি সেটা দেন আপনি। এখানে এক্সাম্পল স্বরূপ দেওয়া আছে কি জানেন? টাইটেল সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আপনি মনে করেন যে একটা জব করছেন একটা কোম্পানিতে, ঠিক আছে? এখন আমাদের এই জব গুলা সাধারণত কি কি ক্যাটাগরি হয় থাকে। আপনি এখন যে ব্রাউজারটা ওপেন করছেন ওই ব্রাউজারে যান, যেখানে আপনার ডকশিটটা আপনার এই ব্রাউজারে নিয়ে আসেন, এখানে নিয়ে আসেন। ডকশিটের যে লিঙ্কটা কপি করে এখানে নিয়ে আসেন, বারবার ওটা ওপেন করা আছে, এখানে ক্লিক করলে ভালো। এই যে ডকশিটের লিঙ্কটা কপি করেন, উপরের লিঙ্কটা কপি করেন, কপি করে ওখানে নিয়ে যান। জি এখানে নেন, ইন্টার দেন। জি আমরা অন্যরা মিউট করে রাখি। আচ্ছা এখানে আমরা একটা জবের আমরা এখানে একটা টাইটেল দিব, সেটা আমরা ওয়ার্ডপ্রেস ডেভেলপার, এটা কপি করেন, শুধু ওয়ার্ডপ্রেস ডেভেলপার এটা কপি করেন। ওয়ার্ডপ্রেস মানে আমার চেয়ে আপনি কপি করতে পারবেন একটু দ্রুত, এই জন্য আমি আপনাকে দিচ্ছি। আমি যদি অ্যাক্সেস নিচ্ছি তো হয়তো নেটের কারণে প্রবলেম হতে পারে। জি যান ওখানে যান, আপওয়ার্ক ওখানে যান, জি এখানে লেখেন, পেস্ট করেন, জি পেস্ট করেন। আচ্ছা তারপরে নিচে আসেন, কোম্পানি। আচ্ছা এখানে দেখেন আমরা একটা কোম্পানি দিব, কোম্পানিটা আমরা কোথায় পাবো? আমি তো এখন জব করিনি, এখন আমরা কি করব, একটা টেকনিক ইউজ করব, ঠিক আছে? তা আমরা কি করব, নেট ওপেন করি, এখান থেকে আমরা ইউএসএ
টপ আইটি কোম্পানি দিয়ে আমরা এভাবে সার্চ দিব। দেখবেন এখানে দেখেন ইউএস এর বিভিন্ন আইটি কোম্পানির আমরা লিস্ট পাবো। এখানে দেখেন অনেকগুলা লিস্ট, অনেকগুলো নাম আছে। তো আমরা এখান থেকে জাস্ট আমাদের প্রোফাইলটা, এটা কিন্তু কেউ ভেরিফাই করবে না, ঠিক আছে? আমাদের প্রোফাইলটা প্রথম পর্যায়ে আমরা ইনস্ট্যান্ট অ্যাপ্রুভ পাওয়ার জন্য আমরা কিছু টেকনিক ইউজ করতেছি মূলত, ঠিক আছে? এখন আমরা টপ ট্রাস্টেড কিছু কোম্পানির নাম আমরা এখান থেকে সার্চ দিয়ে নিব। দেখছেন এখানে হাইটেক আর্ট গ্রুপ 7 নাম্বার, এইচডি, আইবিএম, আমরা এখানে 7 নম্বর যেটা আছে এটা এটা আমরা করি। আমরা এখানে হাইটেক আর্ট এটা শুধু কপি করি, গ্রুপ দরকার নাই। জি, এখানে এখানে আপনি যদি এইভাবে যদি আপনার এগুলো দেন, মানে রিয়েল না দেন, কোনো সমস্যা নাই। এখানে আপনার ভাই আপনি, আমি অ্যাক্সেস দিতে পারছি না, আপনি এখানে কাজ করেন। একটু স্পেস দেন, আয়ের পরে আইটা বড় হাতে দেন, একটা স্পেস দিবেন, টেক স্পেস দিবেন, আর্ট স্পেস দিবেন, মানে এটা স্পেস দিবেন, আই বড় হাতে দেন, স্পেস দেন, একটা করে স্পেস দেন, স্পেস দেন। জি জি, এখন দেখেন এটা লোকেশন, লোকেশনটা কোথায় হবে, এই কোম্পানির লোকেশনটা কোথায় আমরা দেখেন এখানে একটা জাস্ট লোকেশন দিব। এটা দেখেন ইউএসএ, নিউ ইয়র্ক। হ্যাঁ এটা দেখেন নিউ ইয়র্ক, হ্যাঁ নিউ ইয়র্ক। তারপরে এটা কান্ট্রি হবে ইউনাইটেড ইউনাইটেড স্টেট। আচ্ছা, এখন আমরা এখানে দেখেন আই এম কারেন্টলি ওয়ার্কিং ইন দিস রোল। আপনি যদি এখানে কারেন্টলি আমরা যে এটা যে টিকশন দিব এখানে, এটা আর এখানে আমরা কমপক্ষে 2 বছর বা 3 বছরের একটা এক্সপিরিয়েন্স দিব এখানে, ঠিক আছে? মনে করেন আপনার এখন সালে 2022-23, আপনার কমপক্ষে 18-19 সালের একটা এখানে এক্সপিরিয়েন্স দিবেন। আচ্ছা, এখন এখানে ডেসক্রিপশন, ডেসক্রিপশনটা কি হবে, এই যে আপনি যে ওয়েব ডেভেলপার ছিলেন, এখানে আপনার কাজটা কি ছিল, আপনারা কি করবেন, এইটাকে এভাবে কপি করবেন, কপি করে নেট ওপেন করবেন, তারপর এখানে আপনার লিখবেন রেসপন্সিবিলিটি, অর্থাৎ আপনার এখানে কি রেসপন্সিবিলিটি আছে এই কাজের উপরে, ঠিক আছে? এটা এখান থেকে জাস্ট আমরা আসলে এখান থেকে একটা কি কোন ভাই আর আপনার এগুলা ভেরিফাই করবে না।
এগুলা কেউ ভেরিফাই করবে না। আপনার প্রোফাইলটা ইনস্ট্যান্ট অ্যাপ্রুভ পাওয়ার জন্য আমরা এই টেকনিকগুলো ইউজ করতেছি। স্যার এগুলো চেঞ্জ তো করা যায় না স্যার? যাবে যাবে, চেঞ্জ করা যাবে। স্যার এগুলা কি দিয়ে সবাই একভাবে করবে আর কি, মানে এক্সপিরিয়েন্স এগুলো দিলে তো সমস্যা নেই, সবার সেম না হলেও। আমরা এটা সেভ করে নিব। দেখছেন এখানে আমাদের এটা অ্যাড হয়ে গেছে। তারপর আমরা নেক্সট যাব। তারপর এখানে আপনার এডুকেশন, আচ্ছা এডুকেশনটা আমরা এই, আমাদের বাংলাদেশি যে কোনো একটা মানে ইউনিভার্সিটির নাম আমরা চেষ্টা করব। যেমন ভাই আপনার যদি কোনো ইউনিভার্সিটির নাম থাকে দিতে পারেন, না হলে আমরা যে কোনো একটা ইউনিভার্সিটির নাম এখানে দিতে পারবো, ঠিক আছে? অথবা ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী, যে কোনো একটা ইউনিভার্সিটি এখানে আমরা অ্যাড করতে পারবো। যে কোনো একটা দিলেই হবে? জি, আমি কি দিব? আপনার অনুমতি দিলে আমি করব, অথবা আপনার যে কোনো ইউনিভার্সিটি থেকে আপনি এখানে দিতে পারবেন। ওপেন ইউনিভার্সিটি দেই, বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি। দেন আচ্ছা, এখানে ডিগ্রি, ব্যাচেলার ডিগ্রি। এখানে আমি আপনাদের বলি, এখানে দিবেন প্রথম পর্যায়ে দিবেন আপনাদের কম্পিউটার রিলেটেড এর ডিগ্রি গুলো প্রথমে দেওয়ার চেষ্টা করবেন, কম্পিউটার রিলেটেড ডিগ্রি গুলা। তাহলে স্যার তাহলে ওই উপরেরটা তাহলে পাল্টাই দিই স্যার, ওই যে বাংলাদেশে ওপেন ইউনিভার্সিটির জায়গায় আপনার মতো দেন স্যার। আপনি ছেড়ে দেন, আপনি ছেড়ে দেন। স্যারের দিকে দেখেন এখান থেকে ব্যাচেলর অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন, ব্যাচেলর মাস্টার্স অফ কম্পিউটার, বুঝছেন? এগুলা যে কোনো একটা, এগুলা যে কোনো একটা দিতে পারবেন আপনি, এগুলা কোনো সমস্যা নেই, আপনি চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, এখন এই কম্পিউটার সায়েন্সের এগুলো মূল যে সাবজেক্ট গুলা, এই সাবজেক্ট গুলো আমরা এখানে অ্যাড করব। কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার সায়েন্স, এগুলা ভেরিফাই হবে না, জাস্ট প্রোফাইলটা আপনার ইয়ে করার জন্য। আচ্ছা, এখানে আমরা দেখেন ডেট অ্যাটেন্ড, এটা আমরা কি দিচ্ছি? মাস্টার ডিগ্রি দিচ্ছি। তাহলে এটা কত সাল থেকে কত সাল, এটা একটা ইয়া দিতে হবে। কত সাল দিব ভাই বলেন? দেন, 14 সাল দেন স্যার। 14 সাল? জি স্যার। 14 সাল থেকে কত সাল? 16 সাল না 18 সাল দিব? হ্যাঁ, 16 সাল না 17 সাল দিব? সরি, 16 সাল। 14, 15, 16, 16 সাল। 15 দিব না 16 দিব? স্যার কয় বছরে যে এটা কমপ্লিট হয় কি জানে, আমি তো বলতে পারতেছি না স্যার। নিম্নে তো 1 বছর। আচ্ছা, আমরা এখানে হ্যাঁ, এটা দিলাম, সমস্যা নাই। এখন আসেন আমরা এইখান থেকে আমাদের যে কম্পিউটার সায়েন্সের যে সাবজেক্ট গুলা, ঠিক আছে, ওই সাবজেক্ট গুলো এখন আমরা এখান থেকে বের করবো। এই শুধু আমাদের কঠিন বলতে শুধু এইটুকুই, আর কোনো কঠিন বলতে অন্য কোনো কিছু নাই, ঠিক আছে? মানে আমাদের দেখেন এই যে আমাদের লিস্টের মধ্যে থেকে সবচেয়ে মানে একটু খুঁজে বের করার জন্য আপনার এই কাজটুকু, তাছাড়া অন্য কোনো কিছু নাই। হ্যাঁ, ডেসক্রাইব ইউর স্টাডি মানে আপনার যে সাবজেক্ট গুলা এখানে, হ্যাঁ এই যে সাবজেক্ট গুলা এগুলা জাস্ট এখানে অ্যাড করবো আমরা। এগুলা মনে রাখবেন, কোনো ধরনের ভেরিফাই হবে না, ঠিক আছে? জাস্ট আমরা এখানে আমাদের প্রোফাইলটা একটু ভালো কোয়ালিটি করার জন্য মূলত, ঠিক আছে?
এখানে আপনাদের টেনশনে কোনো কিছু নেই। সবাই এই ধরনের দেওয়া দরকার নেই, আপনারা চেঞ্জ করে দিবেন। আমাদের মূল যেই কাজগুলো কিন্তু হয়ে গেছে। আচ্ছা, এরপরে আমরা ল্যাঙ্গুয়েজ অ্যাড করব। আমরা ইংলিশ যেটা আমরা ফ্লুয়েন্ট দিব, তারপরে যদি আমরা মনে করি না আরো দুই একটা আমরা এখানে ল্যাঙ্গুয়েজ যদি আমরা অ্যাড করতে চাই, সেটা এখানে অ্যাড করতে পারবো। যেমন আমরা যদি চাইনিজ দিই, চাইনিজ এগুলা কনভারসেশনাল দিবেন। আরো যদি করতে আর আর কি কোনো আপনার ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে আগ্রহী আছেন? হিন্দি? বাংলা তো না দিলে চলবে। না না, দরকার নেই। আমার মাতৃভাষা বাংলা, এটাকে আর লিখতে হয়? আচ্ছা, আমরা এগুলো দিলাম, পরে আপনারা অ্যাড করতে পারবেন। না দুই তিনটা দিলাম। আচ্ছা, এখানে দেখেন ইউর পারবেন ভাই, পারবেন। আচ্ছা, এখানে দেখেন আমাদের স্কিল অ্যাড করতে বলা হয়েছে। আমরা ওয়ার্ডপ্রেস দিব, তারপর সোশ্যাল মিডিয়া, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ওয়ার্ডপ্রেস, মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। গ্রাফিক্স ডিজাইন দেওয়া আছে না স্যার? যাবে যাবে, এই দেখেন এখানে এইভাবে সেট করবেন, ডাটা এন্ট্রি। লিড জেনারেশন, কোনটা দিবেন? গ্রাফিক ডিজাইনার, গ্রাফিক ডিজাইন। গ্রাফিক্স ডিজাইন। আচ্ছা, ঠিক স্যার আছে। একটা প্রশ্ন ছিল স্যার। জি বলেন। লোগো ডিজাইন। স্যার এখানে কি শুধু ডিজিটাল মার্কেটিং এর উপর যে স্কিল গুলা ডেভেলপ করবো ওইগুলা দিব নাকি বাইরে কিছু দেওয়া যাবে? এখন আমরা এই মূলত আমাদের প্রোফাইলটা ইনস্ট্যান্ট আমরা অ্যাপ্রুভ পাওয়ার জন্য কিছু টেকনিক ইউজ করবো। আপনি যদি মনে করেন এগুলো রাখবেন, যদি মনে করেন না আমরা ভ্যারাইটি সবগুলো আইটেম মিলে দিব, দিতে পারবেন। লোগো ডিজাইনও জি দিতে স্যার। পারেন স্যার। এটা গ্রাফিক ডিজাইনের ভিতরে চলে গেছে ভাই। ওটাই।
আমরা পরে আরো অ্যাড করতে পারবো এখানে, ঠিক আছে? এখানে আমরা জাস্ট এখানে দেওয়া আর কি মূলত। জি। আচ্ছা, এখন দেখেন এটা হলো ওভারভিউ। ওই যে আমরা একটা ডেসক্রিপশন দিছিলাম, মনে আছে? আর এখানে দেখেন ডান পাশে কিন্তু একটা এক্সাম্পল দিচ্ছে, দেখেন আই এম ডেভেলপার উড এক্সপিরিয়েন্স, দেখছেন? এখানে দেখেন কি কি বিষয় এক্সপিরিয়েন্স, এখানে কিন্তু একটা এক্সাম্পল দিচ্ছে এরকম। আমরা এখানে একটা ওভারভিউ দিব, আমরা যেটা একটু আগে আমাদের ব্রাউজারে আমরা দিয়েছিলাম, এই যে এখানে, যেমন এই যে এটা, ঠিক আছে? তো আমরা এখান থেকে সবকিছু নিব না, আমরা অল্প অল্প কিছু নিব, কারণ হুবহু আমরা তো কপি করব না, তাই না? এখানে আমরা মূলত দেওয়ার পর আমাদের অ্যাকাউন্টটা যখন আমরা অ্যাপ্রুভ পেয়ে যাব, আর কোনো টেনশন নাই, ঠিক আছে? আর মানে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হওয়ার পর আপনার সাথে সাথে কখনো অ্যাকাউন্টটা করবেন না, মানে এডিট করবেন না, সাথে সাথে এডিট করবেন না। আপনাদের এইভাবে রাখবেন, পুরাপুরি আপনাদের যে ইয়েটা, প্রোফাইলটা 100% কমপ্লিট হওয়ার পর আপনারা এইভাবে বিট করতে থাকবেন, মানে কাজের জন্য অ্যাপ্লাই করতে থাকবেন। তার পরবর্তীতে দেখেন আপনি আস্তে আস্তে আরো অন্যান্য যে অপশন গুলো আছে সবকিছু আপনি মডিফাই করতে পারবেন। প্রোফাইল আপনি যে কোনো মুহূর্তে আপনার এডিট করা যাবে, যে কোনো মুহূর্তে যে কোনো কিছু আপনি অ্যাড করতে পারবেন। এটা নিয়ে আপনাদের কোনো টেনশনের কিছু নেই। আচ্ছা, এখন আমরা এখান থেকে কিছু বিষয় অ্যাড করব। যেমন আমরা এখানে যে সিরিয়াল বাই সিরিয়াল যেগুলো আছে, আমরা সিরিয়াল বাই সিরিয়াল আমরা নিব না, আমরা মনে করেন অল্প অল্প কিছু এখান থেকে নিব। আগে আমরা এগুলো এখানে নিয়ে নিই, তারপর আমরা সবাইকে ধৈর্য আছে তো আজকে? জি ধৈর্যের স্যার। বিষয় আছে? স্যার আছে। আচ্ছা, এখানে দেখেন আমাদের প্রথমে কিছু মানে একটু 19-20 করে দিব, এটা একটু উপরে নিচে করে দিব আর কি, ঠিক আছে? যেহেতু এগুলো আমরা ওয়েব ডেভেলপারের কিছু বিষয় এখানে আমরা অ্যাড করতেছি, আহ আমরা আমাদের ডিজিটাল মার্কেটিং এর বিষয়গুলো কিন্তু এখানে অ্যাড করতেছি, সুতরাং কিছু আমরা এখান থেকে ডিলিট করতে পারি। স্যার সবগুলো এটা আম- চ্যাট জিপিটিতে গিয়ে সবগুলো স্যার রিরাইট করে নিলে স্যার কোনো সমস্যা হবে? না না না, আমি যদি রিডাইরেক্ট করে নিলে তো আমি আমি নিজে করে দিতাম আপনাদেরকে, ওরকম করা যাবে না। আচ্ছা স্যার। যখন যেখানে যেরকম করার দরকার, আমি যেভাবে করতেছি ওইভাবে আপনারা করবেন ভাই, ঠিক আছে? কেউ মানে রিরাইট করবেন না। আচ্ছা, এখন আমরা এটা কমপ্লিট হওয়ার পর দেখেন নিচে আমি যেটা দিলাম আপনাদের জন্য, মূলত হলো আপনাদের ডিজিটাল মার্কেটিং এর জন্য হলো এটা নিচে রেগুলার, ঠিক আছে? ডিজিটাল মার্কেটিং এর প্রোফাইলের জন্য হলো আমরা নিচে রেগুলার। আর আমি ওইখানে ভ্যারাইটিস দিয়ে করে দিলাম আপনাদের প্রোফাইলটা যেন কি এটা দেখতে সুন্দর হয়, প্রথম পর্যায়ে আমরা যেন
প্রোফাইলটা একটু পাই, এটাই হলো উদ্দেশ্য। তাহলে আমরা ওইখানে লাস্টে যেটা দিলাম আপনারা ওইগুলো পরবর্তীতে আস্তে ধীরে কি করতে পারেন, এডিট করতে পারবেন। দাদা এখানে নিচে আপনার নাম লেখেন। নাম স্যার? জি আপনার সংক্ষিপ্ত সংক্ষিপ্ত নাম লেখেন। জি ঠিক আছে, দিলে হবে স্যার। হবে। এখন আমরা আমাদের নেক্সট যাব। আচ্ছা এখন এখানে সাজেস্ট আপনার সার্চ ফর সার্ভিস, এখানে কিছু সাজেস্ট করতেছে আমাদেরকে, ঠিক আছে। এখানে কোন কোন বিষয়গুলা এখানে আমরা দিব, যেমন এখানে দেখেন আমাদের সেলস এন্ড মার্কেটিং যেটা আছে, সেলস এন্ড মার্কেটিং কিছু আমাদের এই ক্যাটাগরি দিব, মানে কিছু ভ্যারাইটিস আইটেমে দিব এখানে। এগুলো আমরা পরবর্তীতে চেঞ্জ করতে পারবো, যেহেতু আমরা এখানে আইটি রিলেটেড বা আমাদের ওয়েব ডেভেলপার কিছু আমরা সার্ভিস দিচ্ছি। আমরা মূলত সবকিছু সবগুলো থেকে কিছু কিছু আমরা মিল করে দেবো এখানে। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট দিব, মানে উপর থেকে দেবো আর কি একটা একটা করে। ভাই আপনি মাউস ছেড়ে দেন। ছাড়ি দেওয়া আছে স্যার। করে কেন স্যার? সেটা তো চিন্তা করতেছি মরতেছে কেন, আপনার এখানে টিপ পড়তেছে নাকি? না স্যার। আচ্ছা আপনি এখানে জানতে দেখি, আমি ছেড়ে দিলাম। এই যে ওয়েব মোবাইল এন্ড সফটওয়্যার ডেভেলপার, ওখানে জানতে আপনি দেখি। ওই মোবাইল আমারটাও তো দেখি কাঁপতেছে। এই যে আসছে এখানে, হুম এখানে সিলেক্ট করেন। এখানে যে ওয়েব ওয়েব ডেভেলপার, এখানে সিলেক্ট করেন, ওয়েব ডেভেলপমেন্ট নিচে। ওয়েব 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 মোবাইল সফটওয়্যার ডেভেলপমেন্ট না? জি জি এখান থেকে কোনটা দিব স্যার? একদম নিচে। ওয়েব ডেভেলপমেন্ট। জি এখান থেকে কয়েকটা দেন। ওয়েব ডেভেলপমেন্ট। জি আদার সফটওয়্যার ডেভেলপমেন্ট ওটা দেন, ই কমার্স ডেভেলপমেন্ট, এখানে কিন্তু লিমিট আছে। হ্যাঁ স্যার। জি তারপরে নেক্সট যান। নেক্সট। আচ্ছা এখানে দেখেন আপনার আওয়ারলি রেট কেমন নেবেন, সর্বনিম্ন $30 দিবেন প্রথম পর্যায়ে। সর্বনিম্ন $30। জি, তাহলে এখানে কত দিব স্যার? 30 দেন, 30। 30 জি হয়েছে স্যার? হ্যাঁ হ্যাঁ হয়েছে। তারপরে মানে এটা আওয়ারলি রেট আর কি, তারপরে নেক্সট যান। আর এদিক 24 6 এগুলা কোনো চেঞ্জ করার দরকার নাই? না এগুলো অটো, মানে আপনার এখানে কত পার্সেন্ট চার্জ কাটবে এটা দেখাচ্ছে সেটা। ও ঠিক আছে স্যার। তাহলে নেক্সটে গেলাম। 5% 5% চার্জ। আচ্ছা এখানে আপনার এখন দেখেন, এখানে ইম্পর্টেন্ট বিষয়, 1 নম্বরে আপনার ছবি দেন। আমি ছবি দিব স্যার? হ্যাঁ ওখানে আপনার ছবি দেন, আপলোডে ক্লিক করেন। ছবির ব্যাকগ্রাউন্ড হোয়াইট, ছবিটা যেন ক্লিয়ার থাকে, কোনো ঘষা মাজা যেন না থাকে। ব্যাকগ্রাউন্ড যেন হোয়াইট থাকে।
এটা দিই স্যার। কোনটা? ব্যাকগ্রাউন্ড হোয়াইট নাই, এই যে আছে এই যে পাশে আসে তো আপনার একটা। আছে। দাঁড়ান 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 দাঁড়ান, এই ছবিটা তো ক্লিয়ার না ভাই। ক্লিয়ার না? ক্লিয়ার না হলে তো সমস্যা। আচ্ছা দেন দেন দেখি। তাহলে এটা দিই স্যার, সবুজ ব্যাকগ্রাউন্ডটা। না না, এটা ওটাই দেন, অ্যাটাচ করেন। তারপর ছবি তো জি, আপনারা এই একই ছবি একাধিক জায়গা দিতে পারবেন তো ছবি যদি ক্লিয়ার থাকে। ছবিটা কিন্তু ক্লিয়ার নাই, এটা আমি আগে থেকে বললাম, ছবিটা কিন্তু ক্লিয়ার নাই। স্যার পরে চেঞ্জ করা যাবে না স্যার? জি, দ্রুত চেঞ্জ করে নেবেন। দ্রুত মানে পরে, এখন যদি আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ যদি না করে ছবির জন্য, তাহলে তো কিছু করার নাই। আচ্ছা নীল এখানে দাঁড়ান, ব্যাকগ্রাউন্ড। এখানে আপনার গ্রাম থেকে শুরু করেন, গ্রাম থেকে পোস্ট অফিস পর্যন্ত থানা পর্যন্ত লেখেন, এই যে এখানে। গ্রাম থেকে পোস্ট অফিস পর্যন্ত যা আছে সব। হুম, গ্রামের নাম দিবেন। আইডি কার্ড না, ভিলেজ লেখা দরকার না, ভিলেজ লেখা দরকার নেই। স্যার এটা কি আইডি কার্ডে যা আছে সেটা লিখবো? যে আইডি কার্ডে যা আছে তাই দিবেন। আর এটা স্থায়ী ঠিকানা না অস্থায়ী ঠিকানা লিখবো? আমার গ্রামের নাম দিলাম আর থানার নাম দিলাম স্যার। এখানে আপনার এই গ্রামের নাম দিবেন, পোস্ট অফিসের নাম দিবেন, থানার নাম দিবেন। পোস্ট অফিসের নাম স্যার ভুল হলে সমস্যা তো নাই না স্যার? ভাই আপনার আইডি কার্ডের সাথে লেখা আছে দেখেন, পোস্ট অফিসের নাম সবকিছু। ইংলিশে তো লেখা নাই, এটাই তো PHAIA এর 140 দিছি স্যার। এই যে গ্রামের নাম দিছি, পোস্ট অফিসের নাম দিছি, আর থানার নাম দিছি স্যার। তারপর স্যার আচ্ছা এখানে আপনার ওই গ্রামের নাম, তারপর পোস্ট অফিস, পোস্ট অফিসের নাম কি? ভিআইএল। আচ্ছা পরে তো চেঞ্জ করা যাবে না স্যার? আমি বলতেছি ভাই, আমি যেটা বলি সেটা করেন, কারণ আপনার এটা আইডি কার্ড অনুযায়ী হতে হবে। আপনার আইডি কার্ডে যা আছে তাই, কিন্তু আপনার আইডি কার্ড সাবমিট করতে হবে, ঠিক আছে, ভেরিফাই করার জন্য। আপনারা কি আমার কথা ক্লিয়ার শুনতেছেন, বুঝতেছেন কথা কি বলতেছি? জি স্যার শুনতে পাচ্ছি। বুঝতেছি, সমস্যা নেই। আপনার আইডি কার্ড অনুযায়ী এখানে লিখতে হবে, আইডি কার্ডের যে ঠিকানা আছে সেই ঠিকানা অনুযায়ী। জি, আপনি একে ইমেল দিয়ে ফাইবার, আপওয়ার্ক সব মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করতে পারবেন। জি স্যার আচ্ছা আমি তারপর একুরেট দিছি। আচ্ছা এখন আপনার সিটি এখানে লিখবেন, আপনার ডিস্ট্রিক্ট সিটি, আপনার ডিস্ট্রিক্টের নাম লেখেন। আপনার আপনার জেলার নাম কি? দিনাজপুর স্যার, দিনাজপুর। লেখেন, দিনাজপুর লেখেন। দিনাজপুর। তারপরে স্টেটে এখানে আপনার কোন বিভাগ, স্টেটে এখানে বিভাগের নাম লেখেন। রংপুর। রংপুর। আচ্ছা এখানে আপনার পোস্টাল কোড, আপনি এখানে কোড লেখেন, জি পোস্টাল কোড, এখানে আপনার পোস্ট অফিসের নাম্বার চলে 5240 না? ঠিক আছে। হুম, ঠিক আছে, নিচে আসেন, নিচে আসেন একটু করেন। মোবাইল নাম্বার দিবেন স্যার? এখানে আপনার 0 বাদ দিয়ে মোবাইল নাম্বার দেন। আচ্ছা এখানে দিনাজপুর যে লিখলেন, এখানে একটু সমস্যা আছে দেখি।
আপনি ছেড়ে দেন। দিনাজপুর, আচ্ছা থাক, এখন পরে দেখতে সমস্যা হলে। তো আছে স্যার। আচ্ছা আপনি দিনাজপুর এখন লেখান থেকে আস্তে আস্তে লিখবেন, আস্তে আস্তে একটু অপেক্ষা করেন, দাঁড়ান 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 দাঁড়ান। এবার লেখেন দিনাজপুর, দিনাজপুর দেখি সাধারণত। হুম, আচ্ছা এবার এখানে আপনার ডিস্ট্রিক্ট লেখেন, বিভাগ লেখেন রংপুর। রংপুর। দেখেন এটা হলো আমাদের প্রোফাইল, দিনাজপুর রংপুর, আপনার নাম এটা। একটু নিচে স্ক্রল করে আমরা দেখব যে আমরা কি কি লিখলাম। তারপরে এগুলো একটু নিচে ক্লিক করে দেখবেন, আমরা ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এডুকেশন হিস্টোরি, এগুলো সব কিছু যদি ঠিক থাকে, এখন আপনি এখানে আমাদের এইটা হলো আমাদের প্রোফাইল, আমরা এখনো সাবমিট করিনি, ঠিক আছে? এখন দেখেন আমরা এখনো সাবমিট করার পূর্বে, আমাদের প্রোফাইলটা সাবমিট করার পূর্বে এখন আমরা কি করব, এখান থেকে সাবমিট করব। এখন আপনি এখানে সাবমিট করেন। স্যার ওই যে রংপুর বানানটা ভুল লিখছিলাম স্যার, ভুল ওটা হয়েছে স্যার, সমাধান আর করুন। এ হবে মনে হয়। আর এ এন রংপুর হবে, আর এ হবে। এডিটে যাব স্যার। হ্যাঁ আপনি এডিট করতে পারবেন, এখন করি স্যার। এটা করতে পারবেন। কি করছেন কিছু করি নাই আপনি? স্যার। আপনার প্রোফাইল তো সাবমিট হয়ে গেছে, এটা শেষ করতে পারেন, সমস্যা নাই। পরবর্তীতে চেঞ্জ করা যাবে। সাবমিট হয়ে গেছে মনে হয়, কংগ্রাচুলেশন দিল না মনে হয়। জি স্যার, কংগ্রেচুলেশন দিচ্ছি। জি স্যার। ওখানে স্যার সাবমিট হয়ে গেছে ওইটা। দিনাজপুর, ঠিক আছে, এটা শেষ করে নেবেন, আপনার প্রোফাইলটা হয়ে গেছে, সাবমিট হয়ে গেছে। এখন আমরা দেখি আপনাকে কংগ্রাচুলেশন জানাচ্ছি নাকি। কোন জায়গা থেকে কোন জায়গা চলে গেল। আচ্ছা আপনার এটা সাবমিট হয়ে গেছে, ঠিক আছে, এখন আমরা এখান থেকে এডিট করতে পারবো। এডিট করার অপশন হলো ডট। এটা এখানে না, আমরা সেটিং এ যাবো। যে নেটওয়ার্ক যদি এরকম হয়, আপনারা কেউ ভুলে অ্যাকাউন্ট করবেন না। যদি নেটওয়ার্ক এরকম আস্তে আস্তে আপনার লোডিং হয়, এরকম করলে আপনাদের অ্যাকাউন্ট সব কেউ একটু নিতে নিতে পারবেন না, যদি এই ধরনের হয়। সব ব্রাউজার ক্লিন করে নেবেন, ব্রাউজার সব কেটে দিবেন, মাত্র আপওয়ার্কের কাজ করার সময় এইভাবে আপনারা ওপেন করে কাজ করবেন। এইভাবে যদি সময় লাগে বেশি, তাহলে কিন্তু অ্যাকাউন্ট কিন্তু অ্যাপ্রুভ হবে না, সাসপেন্ড হয়ে যাবে।
আচ্ছা, এখানে পরবর্তী স্টেপ গুলো কি? পরবর্তী স্টেপ আপনাদের এখানে কিছু সিকিউরিটি কোশ্চেন আছে, ঠিক আছে? এই সিকিউরিটি কোশ্চেন আমরা যেরকম ফাইবারে সিকিউরিটি কোশ্চেন দিয়েছিলাম, মনে আছে? জি স্যার। এখানে একটা সিকিউরিটি আপনার একটা কোশ্চেন আপনার মেক অ্যান্ড মেডেল অফ ইউর ফার্স্ট কার। জাস্ট এখানে আপনার বিভিন্ন কোশ্চেন আসছে, এটা আপনি সিলেক্ট করবেন আর নিচে এখানে আনসার দিবেন। এখান থেকে কোনটা দিবেন দেন? মাই স্কুল জি, তারপর এগুলো টিক্স না দেন। সমস্যা হবে স্যার একটা এগুলা টিক্স না দিয়ে সেভ করেন। যে সেভ করবো। জি, এখানে আপনার পাসওয়ার্ড দেন। একটু আগে যে পাসওয়ার্ড দিয়েছিলেন আপওয়ার্কে, সে পাসওয়ার্ডটা দেন এখানে। কন্টিনিউ স্যার। জি, কন্টিনিউ করেন। করছি স্যার। আজকে প্রচুর ডিস্টার্ব করতেছে স্যার নেটওয়ার্কে। এই নেটওয়ার্ক যদি এরকম হয় সমস্যা, বুঝছেন? অনেক সমস্যা। আচ্ছা, এখন এখানে আমাদেরকে কিছু ইম্পর্টেন্ট বিষয়, আমাদের ফোন ভেরিফাই করতে হবে, আরো কিছু বিষয় আছে, এগুলো আমরা এখান থেকে ভেরিফাই করে নিব। আর যে অ্যাড্রেস যেটা বলছেন, যে রংপুর, যেটা এখান থেকে আপনি এডিট করতে পারবেন, এখান থেকে এডিট করতে পারবেন। এই যে এখানে এখানে কোন জায়গায় এখানে লেখেন, জি স্যার। লেখেন সেভ করেন, নিচে সেভ করেন। স্যার এখানে দিনাজপুরের স্যার রেড রেড চিহ্ন দেখাইলো এই যে try slowly to select a city from one of the options on the এটা list. আপনি আপডেট দেন, দেখি কেমন হয়। আপডেট নিচ্ছে না। না স্যার। এগুলা আপনার অটো আসে, আপনি যখন দিনাজপুর লিখবেন না, দিনাজপুর লেখার পরে এগুলো অটো আসে এখানে, বুঝছেন? যেমন এই যে তো অটো দেখাচ্ছে এই যে দিনাজপুর দিনাজপুর অনেকগুলা কিন্তু এখানে অটো। অনেকগুলো আসবে, কিন্তু আপনার এগুলা আসার পরে এগুলো আপনার এডিট করতে হবে, বুঝছেন? দিনাজপুর, দেখি আপনি ছেড়ে দিন দেখি। উপরে দিনাজপুর, এখানে আপনি রংপুর লেখেন। বেশি মানে এডিট করা দরকার নাই, বুঝছেন? যা হয়েছে এই যে, পরে আমরা এটা চেঞ্জ করতে পারবো, বুঝতে পারছেন? জি স্যার। মানে বারবার আপনার চেঞ্জ করা দরকার নেই, নতুন অবস্থা আমরা কেবলই করলাম অ্যাকাউন্ট, এখনই যদি আবার এডিট করি একবার দেওয়ার পরে। আচ্ছা, এখন আমাদের এখানে আহ এখানে কিছু ইনফরমেশন আছে, যেমন আমরা আমাদের সিকিউরিটি, পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি, এখান থেকে আমাদের ফোন করে নিব, পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি।
একটু নিচে আসেন, নিচে স্ক্রল করেন। নিশ্চয়। এখানে দেখেন আপনার মোবাইল টেক্সট মেসেজ, এটা আপনি অন করেন। টেক্সট মেসেজ অন করলাম স্যার। যে অন করেন, একটু উপরে যান, মোবাইল অ্যাপস একটু উপরে যান। এই যে এখন এখানে ফোন নাম্বারটা দেন। তারপর যে নেক্সট নেক্সট, দিব স্যার। যে নেক্সট করুন। একটু অপেক্ষা করুন। দেখেন আপনার ফোনে একটা কোড গেছে, কোডটা এখানে লেখেন। দিলাম স্যার, নেক্সট। জি দেন। স্যার জি ঠিক আছে। এখন দেখেন গেট পেইড এর একটা অপশন আছে, আমরা এই গেট পেইড এ গিয়ে আমাদের পরবর্তীতে কিছু পেমেন্ট মেথড আছে, এগুলো আপনাদেরকে ফাইনাল মাস্টার কার্ড, ব্যাংক এগুলো অ্যাড করে দিব। ঠিক আছে, এখন আমরা মাই প্রোফাইলে যাব। আরেকটা আছে ট্যাক্স ইনফরমেশন। ট্যাক্স ইনফরমেশন ওখানে জানতে কি? ট্যাক্স ইনফরমেশন, ট্যাক্স ইনফরমেশন। জি জি করুন, কন্টিনিউ করুন ভাই। কন্টিনিউ করছি স্যার। এখানে রেসিডেন্সিয়াল একটা বিষয় আছে। আমরা মনে করেন রেসিডেন্সিয়াল, আমরা ইউএস এর কি রেসিডেন্সিয়াল আছে কিনা এটা এখানে অ্যাড করতে হবে। ঠিক আছে, আপনি নিচে আসেন, একবারে নিচে, স্যার। একবারে এখানে তো নিচে নাই, এটা তো নিচ হয়ে আছে দেখতেছি। আচ্ছা, এখানে প্লাস চিহ্নতে ক্লিক করেন দেখি। প্লাস। আচ্ছা, এখানে দেখেন সিলেক্ট কান্ট্রি, দেখি একটু নিচে আসেন। বাংলাদেশ ক্লিক করুন তো, বাংলাদেশ। বাংলাদেশ। জি নিচে বাংলাদেশ সিলেক্ট করেন। বাংলাদেশ। এখন এটা লাগবে না, এটা পরে আপনি আপনি একটা মেইল পাবেন, মেইল পাওয়ার পরে এটা করে দিবেন। এখন এটা থাক, এখন আগে করার দরকার নেই। যে নিচে এটা দেখতেছি নিষ্ক্রিয় হয়ে আছে। ক্যান্সেল করে আপনি দেবো স্যার। আপনি এখন এটা থাক, আপনি যখনই আপনার মেইল পাবেন যে ট্যাক্স ইনফরমেশন দেওয়ার জন্য, এটা আমাকে বললে আমি আপনাদেরকে আবার দেখা দিব। এখন এটা থাক। তো ঠিক আছে, আপনি এখন প্রোফাইলে যান। আমাদের প্রোফাইল ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গেছে, পরবর্তী স্টেপ গুলো দেখাই, চলেন যাই। দেখেন এটা হলো আমাদের আপওয়ার্কের প্রোফাইল। আপনি মাউস ছেড়ে দেন। এটা হলো আমাদের আপওয়ার্কের প্রোফাইল। আমরা প্রোফাইল লিঙ্কে দেখেন, এখানে প্রোফাইলে ক্লিক করলে দেখেন আমাদের প্রোফাইল গুলো এইভাবে দেখা যাবে। তবে আমি বাইর এ নিয়ে একটু আমি রিস্কে আছি, চিন্তায় আছি। আপনার প্রোফাইল কিন্তু 70% কমপ্লিট। আপনার এখন দেখেন এখানে যে ইনফরমেশন গুলো আছে, এইগুলা আপনাকে একটা একটা করে কমপ্লিট করতে হবে। যেমন এমপ্লয়ি হিস্টোরি, তারপর পোর্টফোলিও, হ্যাঁ, এডুকেশন, ভিডিও, আপনার ইনস্ট্রাকশন, তারপরে সার্টিফিকেশন, হ্যাঁ, আদার্স, সবকিছু কমপ্লিট করবেন, তারপরে 100% হবে। আচ্ছা, এখানে দেখেন 70% হয়েছে। আপনি এখানে দেখেন আমরা এমপ্লয়ি হিস্টোরি কি অ্যাড করেছিলাম?
না, আচ্ছা এমপ্লয়ি হিস্টোরি অ্যাড করি নাই। আচ্ছা, এমপ্লয়ি হিস্টোরি এখানে আমরা ওই যে একটা কোম্পানির আগে আমরা অ্যাড করেছিলাম, মনে আছে? ওয়েব ডেভেলপার দিয়ে ওই ধরনের। হ্যাঁ, আর এখানে একটা হ্যাঁ এখানে আইটি কার্ড জি কোম্পানি করছিলাম স্যার। জি জি ওইভাবে এগুলো অ্যাড করে নেবেন পর্যায়ক্রমে, এডুকেশন যা যা চাইছে এগুলো অ্যাড করে নেবেন এখানে নিচে দেখেন। আর এখানে ওয়ার্ক হিস্টোরি এটা আপনার কাজ না, এটা আপনি যখন কাজ করবেন তখন এখানে অ্যাড হবে। আর পোর্টফোলিওটা হলো মেন। পোর্টফোলিওটা কি কি করবেন? পোর্টফোলিওটা হলো আপনার কিছু কাজের স্যাম্পল, যেমন আমরা এখানে আপনি ওয়ার্ডপ্রেসের কিছু কাজের স্যাম্পল এখানে অ্যাড করবেন। তো ওয়ার্ডপ্রেসে কি কি আমরা অলরেডি দিয়ে দিছি, ঠিক আছে? ইন্টারভিউ ব্রিফ অ্যাবাউট বাট ডেসক্রিপশন টাইটেল, হ্যাঁ, ডেসক্রিপটিভ টাইটেল। এখানে যেটা চাইছে এগুলা জাস্ট এখানে আপনি একটা পোর্টফোলিও অ্যাড করবেন, মনে করেন আপনার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আছে এই ধরনের একটা আপনার পোর্টফোলিও এখানে অ্যাড করবেন। এইগুলো হ্যাক এখন করলে তো সমস্যা নেই। জি হ্যাক করলে তো সমস্যা নাই। না না না, সমস্যা নেই। এগুলো আপনি জাস্ট ফিল আপ করবেন, মোট 100% কমপ্লিট করবেন। আপনাদের হোমওয়ার্ক থাকলো এই প্রোফাইলটা ক্রিয়েট করবেন, পাশাপাশি 100% কমপ্লিট করবেন। এটা হলো আপনাদের হোমওয়ার্ক। তারপরে নেক্সট ক্লাসে আপনাদের ফাইনাল মাস্টার কার্ড অ্যাড করব, আর কিভাবে বিট করবেন, কাজের জন্য অ্যাপ্লাই করবেন, কভার লেটার কিভাবে অ্যাড করবেন, আর অন্যান্য বিষয়, খুঁটিনাটি কিছু বিষয় আছে, সবকিছু আগামী ক্লাসে দেখাবো। আজকে আপনাদের ক্লাসে এই পর্যন্ত। ক্লাসের বিষয়ে কোনো কোশ্চেন থাকলে বলেন আজকে। কারো কোনো কোশ্চেন নাই? স্যার ওই আমাদের যেভাবে দেখালেন মানে এই যে ওয়ার্ড মানে ডেভেলপমেন্ট মানে ওয়ার্ড ডেভেলপমেন্ট মানে ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট দিয়ে, তো আমরা কি এইভাবেই করবো? আপনারা সেম ভাবে শুরু করবেন, একটু 19-20 দিয়ে করবেন আর কি। আর আপনাদের যে এখানে ডক ফাইলে যে আমি ডকুমেন্ট গুলো দিলাম না, এগুলা আপনারা এগুলা কিছু অ্যাড করবেন। এই যে এখানে যেটা দেখালাম না, এইগুলো অ্যাড করবেন। এখান থেকে কিছু অ্যাড করেন, হুবহু সেম জিনিসটা এগুলো অ্যাড করা দরকার নেই, ঠিক আছে? ভাই যেহেতু অ্যাড করছে, এখান থেকে কিছু আইটেম আপনি চেঞ্জ করে এখান থেকে যে আহ, আছে এখান থেকে কিছু অ্যাড করবেন। এলোমেলো। এগুলা হুম হুম সেম স্যার সেম আমরা ভাবে ওই যেন না হয়। স্যার আমরা ওয়ার্ডপ্রেস ডেভেলপার বাদ দিয়ে যে আমরা ডিজিটাল মার্কেটার দিই তার কি সমস্যা হবে? ভাই তো কথাই বুঝলাম না, কি বললো? স্যার ওই যে ওয়ার্ডপ্রেস ডেভেলপার দিলেন, তো আমরা যদি ডিজিটাল মার্কেটার দিই সেক্ষেত্রে কোনো সমস্যা হবে তাই বলছি। হুম না না, আমি তো ওইটাই অ্যাড করছি, অফ ডেভেলপার দিচ্ছি, ডিজিটাল মার্কেটার ওটাও তো দিচ্ছি, দেখেন নাই? একসাথে তো আছে বাইরে। শুধুমাত্র সেলস এন্ড মার্কেটিং, যেটা ডিজিটাল মার্কেটিং এসইও বাংলাদেশ থেকে, এটা অ্যাকাউন্ট গুলা খুব কম অ্যাপ্রুভ হচ্ছে, ঠিক আছে? কিছু কিছু অ্যাপ্রুভ হচ্ছে, কিছু কিছু ডিনাই করে দিচ্ছে, আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হচ্ছে না। তো আমরা কি করতেছি, আমাদের ওয়েব ডেভেলপার কিছু দিয়ে আর এসইও দিয়ে আমরা আমাদের অ্যাকাউন্টটা একটু ভালো কোয়ালিটি করে আমরা সাবমিট করতেছি। এই জন্য এখন দেখেন আমাদের অ্যাকাউন্ট গুলা অ্যাপ্রুভ হচ্ছে। যাতে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয় তাড়াতাড়ি। হুম। স্যার অনেকে এই আপনাদের অনেকে কি করতেছে, অ্যাপ্রুভ অ্যাকাউন্ট অ্যাপ্রুভ না করার কারণে অনেকে $15-20 দিয়ে অন্য কাস্টমার কেয়ার সাপোর্ট নিয়ে বা অন্যদেরকে দিয়ে অ্যাকাউন্ট গুলো অ্যাপ্রুভ করাচ্ছে। অনেক মানুষ আছে যে আপওয়ার্ক অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হচ্ছে না। তো আমি আপনাদেরকে সিক্রেট টিপস গুলা দিয়ে দিলাম, আপনারা এইভাবে কাজ করেন, আপনাদের অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হবে। স্যার ওই যে আপনি একটা ইডিয়া খাইলেন যে কি কোম্পানির কালেক্ট করে ওইভাবে দেওয়ার জন্য, কি ওইটাই দিব নাকি অন্য একটা মানে দিব আর কি কোম্পানি? আরে ওইটা কেন দিবেন? আমি তো একটা এক্সাম্পল দিলাম, ওইটা তো এক ভাই দিচ্ছে, ওটা আপনি দিলে হবে বলেন? জি স্যার বুঝতে পারছি। ওটা স্যার তো বাংলাদেশে কোনো হুবহু কোম্পানির নাম দিলে হবে না? হবে 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 না কেন? আমরা ইউএসএ দিলাম আর কি, হবে ভাই। স্যার
ওরা কোনো প্রশ্ন জিজ্ঞেস করবে না স্যার, কোনো বায়ার? প্রশ্ন জিজ্ঞেস করবে এই যে আপনার প্রোফাইল সম্পর্কে কোন বায়ার জি তো স্যার, আপনি জি স্যার। আপনি যখন একটা কাজের বিড করবেন, আপনি এটা পারেন, তখনই তো ওই কাজের উপরে আপনাকে কোশ্চেন করবে, যেটার জন্য আপনি আবেদন করবেন। হ্যাঁ, ওইটার উপর আপনি প্রশ্ন করবেন, নিশ্চয়ই আপনি ওইটা পারেন, এই জন্য যে আপনি অ্যাপ্লিকেশন করবেন, ঠিক না? স্যার প্রোফাইল সম্পর্কে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করবে না, তাই না? না, ওদের এত সময় ব্যয় করার মতো ওরা নাই। ওরা আপনার অফিসে যাচ্ছে, গাড়ি করে যাচ্ছে, চলতে চলতে আপনাকে অর্ডার দিচ্ছে। বুঝতে পারছি। আপওয়ার্কেও কি ইংলিশ টেস্ট দিতে হবে? না, কোনো টেস্ট নেই। স্যার মার্কেট প্লেসের ভিতর সব থেকে মোটামুটি ভালো কোনটা স্যার? এটা তো আমি প্রথমে বলেছিলাম, আপওয়ার্কের উপরে কোনো মার্কেট প্লেস নাই, বুঝছেন? ওই যে জি স্যার স্যার, জি স্যার। স্যার ওই লাস্টে যে দেখালেন পোর্টফোলিও অ্যাড করতে হবে স্যার, ওইটা কিভাবে? জি স্যার, ওই পোর্টফোলিওটা তো আমাদের কাছে নাই, তো আমরা ওটা কিভাবে অ্যাড করবো? এই রাসেল ভাই, আপনি কথা বলবেন না, আপনি নিজে থেকে বলেন। উনি যেটা কোশ্চেন করছে ওটাতে আমি আনসার দিচ্ছি, আপনি নিজে থেকে ওটা বলবেন। উনি বলছে পোর্টফোলিওতে আমার কাছে নাই, আমি কিভাবে দিব? এখন আপনি ওটা আবার মার্ক করা দরকার নেই। হ্যাঁ? আপনি অন্যটা থাকলে সেটা বলেন। আপনার কাছে পোর্টফোলিও নাই, ওখানে কি চাইছে, মানে আপনি আগে কাজ করছেন এই ধরনের একটা এক্সপিরিয়েন্স, যেমন আপনি ওয়েব ডেভেলপার, এখন ওয়েব ডেভেলপার উপরে আপনি কাজ করছেন, ওইটার উপরে জাস্ট একটা টাইটেল দিবেন, ঠিক আছে? আর ওইখানে নিচে ডেসক্রিপশনে ওয়েব ডেভেলপার কি কি কাজ করছে এটা ডেসক্রিপশনে দিবেন, এটাই, আর কোনো কিছু নেই। আর ওই যে ছবি যেখানে, সেখানে ওয়েব ডেভেলপারের জাস্ট একটা ওয়েবের একটা ছবি দিবেন। আর যদি এসইও করেন, মনে করেন আপনি ডিজিটাল মার্কেটিং অথবা মনে করেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং অ্যাড করবেন, ওইখানে যে আপনি ওয়েব দিবেন তা না, আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর একটা কাজ করছেন, হ্যাঁ, এই প্রজেক্টে এই ধরনের একটা অভিজ্ঞতা দিবেন। আর ডিটেলস সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর কি কি এক্সপিরিয়েন্স আছে এটা ডিটেলস ডেসক্রিপশনে দিবেন। আপনারা প্রয়োজনে কি করতে পারেন, একটা সাজেশনের জন্য দেখেন আপওয়ার্কে আর অন্যান্য ডিজিটাল মার্কেটিং এর যেসব প্রোফাইল আছে, এই প্রোফাইল গুলা সার্চ দিবেন। সার্চ দিয়ে ওইখান থেকে একটু ধারণা নেবেন তারা কিভাবে এগুলা লিখলো, ঠিক আছে? তখন তাহলে আপনার বিষয়গুলা ক্লিয়ার হয়ে যাবে। বুঝছেন এবার? জি স্যার। আর ওই স্যার মানে যে আমি এখন মুখে যতই বলি, আপনারা যদি প্র্যাকটিক্যালি যদি এগুলো যদি না করেন, আপনাদের মনে থাকবে না। এবং কি আমি যতই দেখাই, আপনারা কি করবেন, আপওয়ার্কে দেখবেন যে ডিজিটাল মার্কেট দিয়ে সার্চ করে ওখানে দেখবেন যারা এইসব কাজ করে তাদের দিয়ে একটা প্রোফাইল দেখবেন। আর স্যার ওই যে ফাইবারের যে অ্যাকাউন্টটা স্যার ডিসেবল করে দেয়, অ্যাকাউন্টটা সিলেক্ট প্রোফাইল হিসেবে একটু আর নেয় না, ওটার কোনো সমস্যা সমাধান বের করতে পারছেন স্যার? জি, কি বলছেন, বুঝে নাই। ফাইবারে যে স্যার ওই গিগ পাবলিশ করলে যে অ্যাকাউন্টটা যে করে দেয়, সেলার প্রোফাইল হিসেবে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করে না। এই এই মাসেই দেখতেছি আপনাদের অ্যাকাউন্ট গুলো, অন্যান্য ব্যাচে তেমন একটা হয় না, যে এই মাসে আমার রানিং 2 ব্যাচের মধ্যে এই সমস্যাগুলো হচ্ছে। আগের ব্যাচ গুলোতে কোনো আমার প্রবলেম হয়নি, বা আমি প্রিভিয়াস যেসব স্টুডেন্টদের করছিলাম শুধুমাত্র স্কিল টেস্ট চাইছে, কিন্তু যে সাসপেন্ডের হার এবার একটু বেশি দেখতেছি। জি স্যার, আমি এগুলা ইংলিশ টেস্ট তো দিছি, 10-এ 10ও পাইছি, কিন্তু দেখেন আপনি পাস তারপরও করছেন, সাফার কিন্তু এগুলা মূল এখানে ফাইবারে আপডেট নিচ্ছে। আর একটা স্কিল যেগুলা, যে আমি এখন যেটা অ্যাড করলাম আপওয়ার্কে, দেখছেন? জি স্যার। এই যে বিষয়গুলো আমরা যে এখানে দেখলাম, এগুলা আপনারা এই যে বর্তমানে এটা সমাধানের জন্য আমি তো আপনাদের দেখাবো, তারপরে আপনারা কি করবেন, ইউটিউবে যাবেন, গিয়ে বর্তমানে আপডেটে কিছু ভিডিও পাবেন, এগুলো একটু দেখবেন। আসলে আমাদের তো ক্লাসে একটা লিমিট থাকে, তারপরেও আপনাদের যাদের আগ্রহ আছে তারা কি করবেন, এর পাশাপাশি কিছু ভিডিও দেখবেন, একটু গুগলে সার্চ করবেন, আপওয়ার্কে যাবেন, ওখানে গিয়ে ফাইবারে যাবেন, ওখানে গিয়ে একটু সার্চ করে একটু খোঁজাখুঁজি করবেন, ঠিক আছে? আর একটা বিষয় কি, আমরা তো আপনাদেরকে আসলে সবকিছু মনে করেন যে আরো খুঁটিনাটি অনেক বিষয় আছে, এগুলো আপনাদেরকে নিজে থেকে খুঁজে বের করার চেষ্টা করবো। তারপরে এখন ফাইবারে আপডেট হচ্ছে, আপডেট হওয়ার কারণে অনেক বিষয়বস্তু এগুলো এরকম হচ্ছে।
পারভেজ ভাই আপনার এটা আমি আপনাকে মেসেঞ্জারে আমি আপনাকে রিপ্লাই দিচ্ছি, আপনি আনসার দিন। আমি আনসার দিচ্ছি, আপনি আমাকে মেসেঞ্জারে দেন। আর এটা সমাধান আমি করব অবশ্যই। আপনারা আপওয়ার্কে অ্যাকাউন্টটা করেন, আপওয়ার্কে অ্যাকাউন্ট করেন, আপওয়ার্কে এই সময় দিন, অন্যান্য মার্কেট প্লেসের পাশাপাশি আপওয়ার্কে বেশি একটা সময় দেওয়ার চেষ্টা করবেন। আপওয়ার্কে যদি আপনার 1-2টা বায়ার পান, দেখবেন যে এখানে কাজ করে মজা হবেন। বড় বড় অ্যামাউন্ট, এখানে কোনো ছোট কোনো অ্যামাউন্টের কাজ নেই। ঠিক আছে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।